তাহলে নাম আমরা কিভাবে রাখবো? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন قال رسول الله صلى الله عليه وسلم বিশ্বনবী মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলছেন, তোমাদেরকে কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় তোমাদের নাম ধরে ধরে ডাকা হবে। শুধু তোমাদের নাম নয়, ওয়া আসমাই আবাইকুম, তোমাদের বাপ দাদাদের নাম ধরে ধরে ডাকা হবে। ফাআহসিনু আসমাআকুম, নবীজি বললেন কাজেই তোমরা তোমাদের নামগুলো সুন্দর করে রাখো, নামগুলো সুন্দর করে রাখো। সুবহানাল্লাহ, না সুন্দর করে রাখো, কারণ এই নামেই তোমাদেরকে কিয়ামতের দিন ডাকা হবে। কিভাবে আমরা নাম রাখবো? নবীজি আরেকটি হাদিসের ব্যাখ্যা দিয়েছেন। নবীজি বলছেন তাসাম্মাউ বিআসমাইল আম্বিয়া, তোমরা কি নামে রাখবে? শোনো শোনো, তোমরা নবীদের নামে তোমাদের সন্তানদের নাম রাখবে। ওয়া হাব্বুল আসমা ইলাল্লাহি তাআলা, আর আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় নাম হলো, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ভালোবাসার নাম হলো, আল্লাহ পাক যে নামকে সবচেয়ে বেশি ভালোবাসেন সেই নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, এই নামটাকে আল্লাহ পাক বেশি ভালোবাসেন। আব্দুল্লাহ মানে আল্লাহ বান্দা। আরেকটি নাম আব্দুর রহমান, আব্দুর রহমান নাম, এই নামটাকে আল্লাহ পাক বেশি পছন্দ। তাহলে কাদের নামে রাখবো? নবীদের নামে, ইউসুফ, ইয়াকুব, ইব্রাহিম ইত্যাদি নবীদের নামে আমরা সন্তানদের নাম রাখবো। এক কথায় এমন কোন নাম রাখবো না যে নামের মাধ্যমে তার একটা খারাপ অর্থ থাকে, কারণ নামের একটা বড় প্রভাব কিন্তু পড়ে, এটা কিন্তু বাস্তবতা। এটা হলো দ্বিতীয় নাম্বার।